দেশের কিডনি রোগীদের জন্য সুখবর দিতে চায় এই সরকার। প্রতি বছর ৫,০০০ রোগীর কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হলেও আইনের বেড়াজালে দাতা সংকটে মাত্র ৪০০ জনের প্রতিস্থাপন সম্ভব হয়। তাই কিডনি প্রতিস্থাপন সহজ করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন নামে আইনটি ১ মাসের মধ্যে সংশোধন হবে, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ৫৫ বছরের রহিমা বেগম ২ মাস ধরে ভর্তি রাজধানীর কিডনি হাসপাতালে। ৫ বছর আগে তার দুটো কিডনি অকেজো হলেও শুধুমাত্র দাতা না পাওয়ায় প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না। পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে বলতেছি যে কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুটোটা কিডনি ড্যামেজ। কিডনি যদি কেউ দিত তাহলে অনেক ভালো হইতো, না ওনার জন্য অনেক ভালো হইতো, কিন্তু আমরা তো আর পাই নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে বাংলাদেশে প্রায় ৩,৮২,০০,০০০ মানুষ কিডনি রোগে আক্রান্ত। বছরে প্রায় ৪০,০০০ রোগীর কিডনি নষ্ট হয়, যাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন কিডনি প্রতিস্থাপন। হিসেব বলছে প্রতি বছর ১৭,০০০-এর বেশি মানুষ কিডনি রোগে মারা যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০১৮ সালের মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংশোধন আইন অনুযায়ী বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী স্ত্রী সহ ২২ ধরনের নিকটাত্মীয় কেবল কিডনি দান করতে পারেন। এর বাইরে কেউ দিলে সেটা দণ্ডনীয় অপরাধ। বলতেছে দুইটার কিডনি ড্যামেজ হয়ে গেছে, মানে সেরকম কোনো ব্যবস্থা নাই এবং কি কেউ নাই ওদের মতো। একটা ছেলে পড়ালেখা বন্ধ কইরা সেলসম্যান আর কয় টাকা পায়, এটা দিয়ে বেতন পাইলে আসি, নাহলে ঘর অসুস্থ ভোগ করি। এবার আইনের এই জটিলতা ভাঙছে অন্তর্বর্তী সরকার। বৈধ কিডনি দাতার তালিকায় যুক্ত হবে রোগীর ভাতিজা ভাতিজি এবং ভাগ্নে ভাগ্নির নাম। সুযোগ তৈরি হবে কিডনি সোয়াপ বা ডোনার অদল বদলের। এটা ড্রাফট আমাদের রেডি হয়ে গেছে, এটা আমি জাস্ট ফাইনাল ব্রাশিং চলতেছে। এরপর এটা আমরা জাস্ট নর্মাল প্রসেসে পাঠিয়ে দেবো। মানে আইনের খসড়া তৈরি হয়েছে, খসড়া আলাপ করা হয়েছে, বিশেষজ্ঞদের কনসালটেশন হয়ে গেছে সবই। এখন এটা জাস্ট সাধারণ যেগুলো ভাষাগত বিষয় সেগুলো ঠিক করা আছে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটাকে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। অধ্যাপক সাইদুর রহমান বলেন, রোগীর ডোনারের সাথে ম্যাচ না করলেও এখন আর সমস্যা হবে না। অন্য রোগীর ডোনারের সাথে ম্যাচ করলেই হবে। তৈরি হবে সরকারি তথ্য ভান্ডার, যেখানে কিডনি প্রতিস্থাপন রোগীর তথ্য জমা থাকবে। একটা ন্যাশনাল ডাটাবেস তৈরি হবে। ন্যাশনাল ডাটাবেসে সকল ডোনার এবং পটেনশিয়াল রেসিপিয়েন্টের ডাটা ওখানে থাকবে। ওখানে যাদের যাদের মিসম্যাচ আছে, যখনই ক্রস ম্যাচ করবে, একজনের সঙ্গে আরেকজনের ম্যাচ করে যাবে, ওনাদেরকে জানানো হবে যে আপনার ডোনারের সঙ্গে এনার রেসিপিয়েন্টের ম্যাচ করতেছে, ওনার ডোনারের সঙ্গে আপনার রেসিপিয়েন্ট ম্যাচ করতেছে, এবং এই অপারেশনটা একই টাইমে হবে। বিশেষজ্ঞরা বলছেন, দাতা সংকটের কারণেই কিডনি প্রতিস্থাপন কঠিন। আইনটি সংশোধন হলে বেঁচে যেতে পারেন বেশ কিছু মানুষের জীবন। কিডনির সমস্যা একটি দীর্ঘমেয়াদী রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থাও অনেক ব্যয়বহুল। তারপরও যে পরিবারে একজন কিডনি রোগী থাকেন, পরিবারের অন্য লোকজন প্রিয়জনটিকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন, কিন্তু কখনো কখনো কিডনির ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বাংলাদেশের আইনটি বাধা হয়ে দাঁড়ায়। তাই নতুন করে এই আইনের সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই আইনটি হলে বাংলাদেশের কয়েক হাজার কিডনি রোগীর চিকিৎসা ব্যবস্থা সহজ হবে। ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সহজভাবে সুবিধা পাবে কিডনি রোগীরা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।